ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু যে সংবাদ আমাদের কাছে আসছে, অর্থাৎ বাংলাদেশের সংসদ আনার সাহেবের যে খুন হয়েছিল, যে আবাসনে, অর্থাৎ নিউ টাউনের যে আবাসনের কথা প্রথম দিকে উঠেছিল, সেই আবাসন থেকেই কিন্তু তার যে তাকে খুন করার পরে যে টুকরো টুকরো করা হয়েছে তার দেহ অংশ, সেই অংশ কিন্তু পাওয়া গেছে বলে এমনটা জানা যাচ্ছে। যদিও তা নিশ্চিত কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবেই যারা তদন্তকারী আধিকারিকরা আছে, অর্থাৎ সিআইডি, কলকাতা সিআইডি এবং বাংলাদেশ গোয়েন্দা প্রধান সহ যে 3 সদস্যের দল আছে, তারা এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত করতে পারেনি যে সেই দেহ অংশ বা সেই টুকরো অংশই যে সাংসদের খুন করা বা সেই সাংসদের দেহ মাংস, সেটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। তবে সকালবেলায়, মানে এই মঙ্গলবার, আজ মঙ্গলবার সকালেই কিন্তু একটা সাংবাদিক সম্মেলন করে বা সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে কিন্তু গোয়েন্দা প্রধান জানিয়েছিলেন যে এমন একটা সন্দেহ করা হচ্ছে বা এমন একটা ধারণা নেওয়া হচ্ছে যে এই যে আবাসনের যে ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে বা যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সাংসদ ঢুকেছে কিন্তু আর বেরিয়ে আসেনি, সেই আবাসনের ভিতরে বা সেই ফ্ল্যাটের ভিতরে যে খুন করা হয়েছে এবং সেই মাংসের টুকরো কিন্তু এমনটা হতে পারে যে 3টে যে বাথরুম আছে, সেই 3টে বাথরুমের মধ্যে যে কোমর, সেই কোমরের মধ্যে কিন্তু মাংসগুলো ফেলা হতে পারে এবং সেই মাংস কিন্তু আউটলাইনের মাধ্যমে সেফটি ট্যাঙ্কে চলে যেতে পারে, এমন একটা সন্দেহ করা হচ্ছে। এবং আজকের কিন্তু অপারেশন মূলত ছিল কিন্তু এই সেফটি ট্যাঙ্ক বা এই সোয়ারেজ লাইন, যেটা সেই লাইনটা তল্লাশি করা, এবং সেই তল্লাশি অভিযান চলেছে। এবং রাতের বেলা, অর্থাৎ সন্ধ্যার পর কিন্তু জানা যাচ্ছে যে সেখান থেকে কিন্তু প্রায় টুকরো মাংসের টুকরো পাওয়া গেছে। সেই তার ওজনও কিন্তু প্রায় 3.5 কেজি মতো মাংস পাওয়া গেছে। তবে সেই মাংস টুকরো, আবারও জানি নাকি সেই মাংস টুকরো সাংসদের মাংস বা সাংসদকে খুন করে যে টুকরো করা হয়েছিল, সেই মাংস কিনা এখনো পর্যন্ত তার সুনিশ্চিত করেনি। কেননা সেই মাংস ফরেন্সিক পরীক্ষা হবে এবং ফরেন্সিক পরীক্ষার পরে জানা যাবে। এবং ফরেন্সিক পরীক্ষার সময় যেটা আমরা জানতে পারি যে সেক্ষেত্রে কিন্তু সাংসদের মেয়েকে কিন্তু তার ডিএনএ পরীক্ষা করা হবে, সেই ডিএনএর সাথে কিন্তু মিললে তবেই কিন্তু সুনিশ্চিত হবে যে এই মাংসের টুকরো। তবে এই যে পরিমাণ মাংস পাওয়া গেছে বা মাংসের টুকরো পাওয়া গেছে, আরও কিন্তু থাকার আশঙ্কা আছে। সেটা এই সেফটি ট্যাঙ্কে, অর্থাৎ এই যে আবাসনের যে সেফটি ট্যাঙ্কে রয়েছে, সেই সেফটি ট্যাঙ্কে আছে না অন্যত্র নিয়ে দেওয়া হয়েছে। এবং যদি মাংস টুকরো পাওয়া যায় তাহলে কিন্তু হাড়গুলো, অর্থাৎ যেগুলো জানা গেছে যে মাংস হাড়কে আলাদা করা হয়েছে, সেই হাড়গুলো কোথায় আছে, সেই হাড়গুলো কি দক্ষিণ 24 পরগনার সেই ভাঙনের সেই যে খালে ফেলে দেওয়া হয়েছে সেখানে আছে কিনা, সব কিছু নিয়ে কিন্তু রহস্য ক্রমশ দানা বাঁধছে এবং রহস্য বিভিন্ন সময় উঠে আসছে। আর আরো যত দিন এগোবে তত কিন্তু এই খুনের রহস্য সামনে আসবে। তবে জাহিদ হাওলাদার, যে এই কসাই, যে এই ঘটনার বা এই অপারেশনের মাস্টার মাইন্ড, তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই ধরনের যা তথ্য উঠে আসছে সেই তথ্যগুলো পাওয়া যাচ্ছে। আগামী দিনে বা আগামী সময় আরো বেশি তথ্য পাওয়া যেতে পারে। এই মুহূর্তে, অর্থাৎ মঙ্গলবার রাতে কিন্তু এই তথ্য পাওয়া গেছে যে সেখান থেকে কিন্তু, অর্থাৎ সেই আবাসনের সেফটি ট্যাঙ্ক থেকে কিন্তু বেশ কিছু মাংস টুকরো উদ্ধার হয়েছে, যার ওজন 3.5 কেজি। তবে সেই মাংসের সাথে কিন্তু এখন সাংসদের কোনো শরীরের টুকরোই কিনা সেটা কিন্তু এখনো তার প্রমাণ এখনো পাওয়া যায়নি। তদন্ত এগোচ্ছে, আরো এগোবে। এবং সেই যে সাংসদের হাড় থেকে মাংস আলাদা করা হয়েছে, মাংস টুকরো যদি এগুলো হয় তবে হাড়গুলো কোথায় ফেলা হয়েছে বা সেই যে ট্রলি ব্যাগ, সেই ট্রলি ব্যাগ কোথায় যাওয়া হয়েছে। এছাড়াও জানিয়ে রাখি, আজ কিন্তু গোটা দিন ভোর কলকাতায় বিভিন্ন জায়গায় তল্লাশি চলেছে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে অপারেশন করার সময় যে গ্লাভস ব্যবহার করা হয়েছিল, সেই গ্লাভস কিন্তু অ্যাক্সিস মল, কলকাতার অ্যাক্সিস মলের থেকে কিন্তু সেই গ্লাভস কেনা হয়েছে। সেই গ্লাভসের সন্ধানও পাওয়া গেছে। একের পর এক দিন যত সময় এগোচ্ছে কিন্তু এই খুনের ঘটনায় তথ্য উঠে আসছে এবং কি কারণে খুন, কেন খুন, কতদিন ধরে এই পরিকল্পনা, সবটাই আগামী দিনে জানা যাবে বলে আমাদের কাছে ধারণা। অর্থাৎ আমাদের যে সূত্র বা আমাদের পুলিশ সূত্রকে জানা যাচ্ছে তাতে কিন্তু তেমনটাই জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত এই তদন্তের মধ্যগগনে এখনো কিন্তু
বেশ কিছু রহস্য উঠে আসা আছে। তো এই পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ আপডেট, অন্তত বাংলাদেশের সংসদ ঘটনা।